কার দে ধরা ধামের সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। দেখলি যে আমি ওখানে নামাজ পড়তে দাঁড়াইছি, আমি নামাজ পড়তেছি, তোরা এখানে বসে তাস খেলতেছ, গান গাইতেছ, চিকরিয়া চিকরিয়া। আমার তো নামাজে ডিস্টার্ব হচ্ছে নাকি? হ্যাঁ কি রে মামা, ও বড় ভাই নাকি? আর বেটা কি এর বড় ভাই? ম্যাচের বড় ভাই। মেসের বড় ভাই তো চান্স পাই কেমনে? এই যে রাইডে মাথায় ডালাইছস। আরে তুমি চুপ থাকো, তোমার থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? যার সাথে চলো এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না তোমার কাছ থেকে। সব বীরত্বের দল্প টাকার। রাখ ও যাই, কোন সমস্যা হলে ফোন দে। আর এইসব বড় ভাই গাড়ি নিয়ে আমার কাছে কোনো ব্যাপার না, বুঝছ নাই? ফোন দে। আচ্ছা ঠিক আছে, যা। ভাই এটা আপনি কি করলেন? সবার সামনে আপনি আমার অপমান করলেন। আর যাই হোক ভাই, আমি বুঝছি তোরে দিয়ে আমার হবে না। আর তোর কাছে 5,000 টাকা পাই না, টাকাও লাগবে না। তুই আল্লাহ নস্তে আমাকে মাফ কর, আল্লাহর সাথে এই মাসেই ঘর থেকে বাইরে হয়েছে। এটা কোনো কথা বললেন? আজকে মাসের 25 তারিখ, আমি কিভাবে করে 5 দিনের মধ্যে রুম ঠিক করবো বলেন? এত কথা বুঝিস, এত কিছু বুঝিস, এটা বুঝিস না? একটা রুমমেটের সাথে থাকতে হলে একটু কম্প্রোমাইজ করে থাকতে হয়, হ্যাঁ? একটু জ্ঞান করে থাকতে হয়, একজনের ভালো একজনের দেখতে হয়। আমি বলতেছি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজে তোরা ডিস্টার্ব করিস। সেদিন হয়তো 2টা বাজে বেশি আজান দিচ্ছে, জিজ্ঞেস করছি কিসে আজান দিচ্ছিস? আমি তাহাজ্জুদের আজান দিচ্ছি। মানে ইবাদত নিয়া নামাজ রোজা নিয়ে বন্ধ ফাইজলামি করে। যেহেতু আপনার এতই আমাকে নিয়ে সমস্যা, যেহেতু চলেই যেতে বলেছেন, ঠিক আছে আমি চলে যাব। তোর মতো রুমমেট আমার প্রয়োজন নেই। ও আল্লাহ, একটু পানি খা, ভালো হয়ে যাবে। পানি থেকে তো না। আরে ওঠ না, একটু পানি খা। কে কি হয়েছে? ভাই পেটে ব্যথা। কখন থেকে? 2 ঘন্টা ভাই। এখনো বসে আছিস কেন? পেটে ব্যথা এটা তো খুব খারাপ জিনিস। এই ধর, ওকে মেডিকেল নিতে হবে। ওর কাছে তো কোনো টাকা নাই, আর আমার কাছে তো তেমন কোনো টাকা নাই। ও পেটের ব্যথায় কাতরাচ্ছে, তুই টাকা চিন্তা করছিস? হ্যাঁ, টাকা আমার কাছে আছে, চল ওকে মেডিকেল নিয়ে যেতে হবে। ভাই ও আপনার সাথে যে আচরণ করছে আর আমরা যে ব্যবহার করছি, তারপরে ওকে আপনি টাকা দেবেন, সাহায্য করবেন? অত কথা বলার মতন এখন সময় নেই, কথা বলতে ওকে মেডিকেল নিতে হবে আগে। আর শোন, ও আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।